এই যে আপনাদের সামনে হাফিজে কোরআন তৈরি হলো, এদের মান সম্মান কি জানেন? মান সম্মান আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আমার মাদ্রাসার কমিটির শিক্ষকগণ, আপনারা এসেছেন, আমরা এসেছি, তাদের মাথাতে পাগড়ি দিব, তাজ দিব নাকি? কিন্তু তাদের মান দেখেন। আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবেন, রে হাফেজে কোরআন, তোমাদের আজকে কোথায় জায়গা হবে আমি আল্লাহ ফয়সালা করব না, তোমরা ফয়সালা করো। কিভাবে ফয়সালা করবে? আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়ে দিবেন, হাফেজে কোরআন, একটা করে তোমরা আয়াত কোরআনে পড়ে নাও এবং একটা করে তোমরা ধাপে সিঁড়ি উপরে তোমরা চলে যাও। তোমরা পড়তে 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 যে জায়গাতে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে রে, ওই জায়গাতে তোমার স্থান তোমার জান্নাতে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং তার মাতা পিতা, হাফিজের মাতা পিতা, তাদের মান আল্লাহ কতটুকু বাড়ালছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন যেদিন কিয়ামত কায়েম হবে ওই হাসরের ময়দানে, ওই কিয়ামতের দিন, এই যে আজকে আমি কুরসিতে চেয়ারে বসে আছি মুসলমান, সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাফিজে কোরআনের মাকে এবং বাবাকে ডাক দিয়ে আল্লাহ বলবেন, রে হাফিজে কোরআনের মা এবং বাবা, তোমরা চেয়ারে বসে যাও, তোমরা কুরসিতে আজকে বসে যাও। এবং আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে, এই হাফিজে কোরআনের মা এবং বাবার মাথাতে সোনা এবং চাঁদের তাজ তাদের মাথাতে দান করে দাও। সুবহানাল্লাহ। এত লাভ। এবার যদি হাফিজে কোরআনের মা এবং বাবার মাথাতে যদি সোনার তাজ দেয়, তো যেই ছেলেটা 20-30 পারা কোরআন নিজের সিনাতে নিয়ে আছে, তাদের মান, তাদের সম্মান কি আল্লাহ দেবেন সেটা আল্লাহ জানে, কেউ বলতে পারবে না, কো আল্লাহ জানেন সেটা। ভাইরা আমার, আপনারা জানছেন পৃথিবীতে এই কোরআনকে বন্ধ করার কত সাজিশ চলছে, চলছে না চলে না? চলছে না চলে না? চলে। ভাই আমার, আজকে মাদ্রাসার প্রতি কত বিপদ, কত অত্যাচার আপনারা জানছেন। আল্লাহু সামাদ। ভাই আমার, তাহলে এই ছোট ছোট মাসুম বাচ্চা যারা কোরআন তেলাওয়াত করছে, এই কোরআনটাকে সামনে রেখে এই আমার শিক্ষকগণ যত মাদ্রাসাতে আছেন, গোটা বছর ধরে মেহনত করলেন, সুবহানাল্লাহ, তাদের মেহনতের ফল আপনারা কিছুক্ষণ পর ইনশাআল্লাহ দেখতে পাবেন।